ওমা, আজকে কি রেসিপি বানাবে? আজকে রুপোলি আইলার তেল ঝাল বানাবো। তো দেখ, আজকে মাছওয়ালা এসেছিল, এই রুপোলি আইলা কিনেছি। বাহ, আয়লা মাছগুলো তো বেশ বড় বড়ই আছে। হ্যাঁ, এই মাছটাই কেটে আজকে রুপোলি আইলার তেল ঝাল বানাবো। আচ্ছা, তো মাছটা কাটো দেখি। হ্যাঁ, কাটবো। তো দেখ মাছগুলো কত সুন্দর সাইজ, এটাকে দু টুকরো করলে ছোট হয়ে যাবে, তাই জন্য গোটা গোটাই করব মাছগুলো। মাছগুলো কালার কিন্তু বেশ সুন্দর। একদম রুপোলি, দেখেছিস? হ্যাঁ, মাছটা খেতেও খুব ভালো লাগে না? হ্যাঁ, মাছটার টেস্ট হেভি, পুরো ইলিশ মাছের মতো। দেখ একটা কাটা হয়ে গেল। মাছটা কাটতেও খুব সুবিধে, আঁশ তো নেই। না আঁশ নেই। আর এইরকম করে দুদিক দিয়ে কানকোটা কেটে ফেললেই, আর এরকম ভাবে কানকোটা টেনে, এই যে এরকম ভাবে ওর দেখ ভেতরে পোটা টোটা সমস্তই বেরিয়ে আসে। মানে কাটাও সুবিধে, আর রান্না করাটাও তো মনে হয় আরো ইজি। হ্যাঁ, রান্না করাও খুব সুবিধে মাছ। রুপোলি আয়লা তেল ঝাল বানাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। সব মাছ কেটে নিয়েছো? হ্যাঁ, সব মাছ কাটা হয়ে গেছে। মাছটা ধোয়া হয়ে গেছে মা? হ্যাঁ, মাছটা দেখ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। আর রেসিপিটার মধ্যে কি কি মশলা দিচ্ছ? কি কি দিচ্ছি বন্ধুরা আপনারাও দেখুন। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি এটা বেটে নেব মিক্সিতে। আচ্ছা, এইটা দিলে টেস্ট খুব ভালো হয়, তাই তো? এই সাদা সর্ষে, কালো সর্ষে আর আইলাটার টেস্টটা খুব ভালো হয়। আচ্ছা, একসাথে করে বেটে নেব। আলু দেবে না তো এই না না রেসিপিটা? না, আলু দেবো না। এটা আলু ছাড়া হচ্ছে তো? বলি আইলার তেল ঝাল করব। মাছটা নুন হলুদ মাখাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা অল্প করেই নুন দিচ্ছি। অত বেশি দিও না, এই মাছটা তো এমনি মাঝে মধ্যে নুন থাকে প্রচুর, অত বেশি নুন দিলে আবার নুন হয়ে এই যাবে। মাছটা একদম ইলিশ মাছের মতো খেতে হয়, আর এই মশলাটা পড়লে তো একদম জমে যাবে। এটা কি তুমি নিজেই রেসিপিটা তৈরি করতে শিখেছো, নাকি তোমার না, এটা আমার মা আইডিয়া। ঠাকুমা থেকে না, এটা আমার আইডিয়া আইডিয়া। পেয়েছো? ও, তোমার নিজস্ব আইডিয়া থেকে এই রেসিপিটার নাম ভাবলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রেসিপিটা আমি নাম দিয়েছি রুপোলি আইলা তেল ঝাল। মশলাটা আমি বেটে নিয়ে আসি। না না, বৌমাকে বলছি বেটে দেবে। আচ্ছা, ঠিক আছে, একটু জল দিয়ে দাও। নুনটা বেশি হয়ে গেল না মনে হয়? না 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 না, আমি দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল এই মাছটাতে নুন নেই। আচ্ছা, তাই জন্য আমি একটু নুন দিলাম। আর যদি বা নুন থাকে কালকে লোকটাকে ধরবো আমি। তখন লোকটা বলবে যে আমি কি খেয়ে দেখেছি, তখন বলে গেছে বলেই আমি দিয়েছি, নুন নেই বলেছে। আচ্ছা, ঠিক আছে, রান্না করো, দেখা যাক রেসিপিটা কেমন হয়। ভেজে নিচ্ছি। নন স্টিক কড়াতে ভাজছো মাছটা? হ্যাঁ হ্যাঁ। তা তেল অল্প দিলেও তো হবে, বেশি তেল লাগবে না। না না, এটা তেল ঝাল যেহেতু একটু তেল বেশিই লাগবে। আচ্ছা, দেখতে নন স্টিক ওরকম মনে হয়, আমি তেল বেশিই খাই। তেল ঝাল করে বলে ওই কারণে তেলটা একটু বেশিই লাগবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তেলটা বেশিই লাগবে। ঠিক আছে। আমার তেল তো গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তিনটে করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, বেশি দিলে আবার জায়গা হবে না, মাছটা ভেঙে যাবে। এবার মাছগুলো উল্টে দাও। হ্যাঁ, দিচ্ছি। এই তো মাছগুলো সব উল্টে দিচ্ছি। মাছটা পুরো টাটকা একদম, জানিস তো? হ্যাঁ, দেখেই তো ভালো মাছ দিয়ে মনে হচ্ছে একদম টাটকা মাছ। আয়লা মাছ এরকম টাটকা হলেই খেতে খুব ভালো লাগে। দেখাও। তেল উঠেছে, দেখ বাবা, অনেক তেল উঠেছে। হ্যাঁ, প্রচুর তেল উঠেছে। এই মাছটা ইলিশ মাছের মতো তেল ওঠে। তাই তো দেখছি। মাছটা আমি তুলে নেবো।
হ্যাঁ তুলে নাও। আর বেশি ভাজলে আবার এই মাছ খেতে ভালো লাগে না। না একটু কড়া করে ভাজবেন, ইলিশ হ্যাঁ। মাছের মতন হালকাই ভাজতে হয়। এই মাছটা বেশি কড়া ভাজলে আবার ভালো লাগে না। তো দেখুন বাকি মাছটা এদিকে ভাজতে দিয়ে দিয়েছি, আর মশলাটা যেটা আপনাদের আমি দেখিয়েছিলাম সেটা আমি ভালো করে মিক্সি ওই দুরকম সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা হ্যাঁ হ্যাঁ একসাথে বেটে নিয়েছি। এটা পেস্ট করে নিয়েছে তাই তো? হ্যাঁ এটা একটু সর্ষে পোস্ত বেশিই লাগে। সর্ষে পোস্ত দিলে এই রেসিপিটা আরো জমে যায়। হ্যাঁ মাছগুলো ভাজা হয়ে গেল মা? হ্যাঁ সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এগুলো তো বললাম না একটু হালকা করে ভাজতে হয়। আচ্ছা ঠিক আছে, তুলে নাও। এবার আমি একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। এখানে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি। বাবা এত ধোঁয়া উঠছে, কিছুই দেখা যাচ্ছে না। এই তো এবার পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ধোঁয়া বেরোচ্ছে। এবার দেখো কত সুন্দর বাহ, হয়েছে। দারুণ সেন্ট বেরোচ্ছে তো। হ্যাঁ টমেটো আর কালো জিরে। তো দেখো, তো দেখুন বন্ধুরা আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি টমেটোটার মধ্যে, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একবারই দিয়ে দিলে? হ্যাঁ একেবারেই দিয়ে দিলাম। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি, দেখতেও ভালো হয়, ফ্লেভারটাও দারুণ বেরোবে না? খুব সুন্দর হবে। আচ্ছা কাঁচা লঙ্কাটা তো আমি বেটেও দিয়েছি, যেহেতু আমি রুপোলি আয়লা তেল ঝাল বলেছি। আর একটু গুঁড়ো লঙ্কাও আমি দেবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই মাছটাতে বেশি হলুদ গুঁড়ো পড়ে না। আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে কষাবে? হ্যাঁ একটু জল দিয়ে দেবো, দিলে তাহলে মশলা পুড়বে না। আচ্ছা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম বেটে, সেটা আমি দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলে? হ্যাঁ পুরোটাই লাগবে, যাতে গ্রেভিটা হয় তাই তো? হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে বলছিল যে মশলা ধোয়া এই জলটা দেবে? হ্যাঁ সেটা দেবো। আচ্ছা মশলাটা একটু নেড়ে নি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ দারুণ একটা গ্রেভি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মশলাটা দারুণ লাগছে তো। এবার যে জলটা আমি মশলা ধোয়া রেখেছিলাম, হ্যাঁ ওটাও আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ তো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারাও দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন, যাতে আমার এই রেসিপিটা তো ভালোই হবে, আর যাতে আমি চ্যানেলটা তাড়াতাড়ি যাতে তোমার গ্রো করে, ওই কারণে তোমাকে সাপোর্ট করতে বলে দাও। বলছি আমি অত ভালো করে বলতে পারি না বন্ধুরা, তাই জন্য আমার ছেলে একটু বলে বলে দিচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আপনারা যারা যারা আমার মায়ের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, যাতে মায়ের এই মানে রান্নাঘরের যে রেসিপিগুলো দেখায় এই বেস করে যে চ্যানেলটি আপনাদের সামনে তুলে ধরেছি, এটা যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্টে জানাবেন আপনারা যে নেক্সট কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। আর ওপর থেকে কি কাঁচা সর্ষের তেল দেবে? যেহেতু তেল ঝাল বলেছো। তেল ঝাল বলেছি, উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটা টেস্টটা আরো দুগুণ বেড়ে যাবে। আচ্ছা, রুপোলি আয়লা তেল ঝালে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছ? হ্যাঁ বাহ, দারুণ লাগছে। তো বন্ধুরা এটা কিন্তু এটা যেহেতু সর্ষে আছে এর মধ্যে, এটা কিন্তু ঢাকা দেবেন না আপনাদের, এই টিপটা দিচ্ছি আমি,
ঢাকা দিলে এটা মানে একটু জল কেটে যাবে, তাতে তরকারিটা বা এই রেসিপিটা খেতে ভালো এটা হবে ভালো না, হবে না। তাই তো? হ্যাঁ মানে ঢাকা দেবেন না আপনারা, যারা যারা এই রেসিপিটি করবেন অবশ্যই কিন্তু খুলে, তরকারিটা খুলে করবেন। হ্যাঁ ঢাকা দিলেই রেসিপিটা খেতে অন্যরকম হয়ে যাবে, জলসা টাইপের হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমার তরকারিটা হয়নি এখনো, রেসিপিটা হ্যাঁ পুলিয়া এলে তেল ঝালটা আমার হয়ে গেছে, দেখি। বুঝতেই পারছো। ও লাভলি, দারুণ লাগছে তো। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে, দেখেছো? হ্যাঁ, এই দেখো, রুপোলি আমি আয়লা তেল ঝাল হ্যাঁ এবার আমি রেডি হয়ে গেছে তো? হ্যাঁ রেডি, হ্যাঁ, নামিয়ে নাও। আমি নামিয়ে নিচ্ছি। দেখিয়ে দিই তোমার বন্ধুদের। হ্যাঁ হ্যাঁ বন্ধুদের দেখিয়ে দাও। বাহ, দারুণ লাগছে, পুরো লাভলি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। তো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।